ওই জমিতে যেহেতু তোর ভাগ আছে, তোর ভাগ তুই রাখ, আমার ভাগেরটা আমি বিক্রি করে দিব। তোর ভাগেরটা তুই বিক্রি করবি মানে? তোর আবার কিসের ভাগ? ওই জমি আমার নামে। তুই কি ভুলে গেছস যখন বিদেশ গেছস ওই জমিটা বিক্রি করে আমি টাকা দিছিলাম তোরে? আব্বা তুমি এগুলো কি কইতেছো? তোমার কথা তো আমি কিচ্ছু বুঝতেছি না। আমি দীর্ঘ 15টা বছর আমি প্রবাসে থাকছি, কষ্ট করছি, তোমার ঘরে প্রত্যেকটা সময়ে যা লাগছে তাই দিছি। আর এখন যখন আমারে দেওয়ার সময় আইছে, তুমি আমার জিনিস আমারে বুঝাই দিবা না? ঠিক আছে, আমি বুঝলাম তুই টাকা দিছ, সেই টাকা দিয়ে আমি জমি কিনছি, কিন্তু ওই জমি তো আমার নামে। আমি বাচ্চা থাকতে ওই জমি তো আমি ভাগ করতে দিব না। আমি যদি মরে যাই তখন তোরা দুই ভাই যা খুশি তাই করস, কিন্তু আমি তোর ওই জমি বিক্রি করতে দিব না। এখন তুই কিমনে কি করবি, ব্যবসা বাণিজ্য করবি না কি করবি তোরটা তুই বুঝ। আমি জমি বিক্রি করব না। হ্যাঁ করে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমার মেয়ের জমি আর আমার জমি যা কিছু আছে অতঙ্গই তো। তুমি কোনো চিন্তা করো না, তুমি ওইটা দিয়ে বিজনেস করতে পারবা। কোনো টেনশন করো না বাবা, কোনো টেনশন করো না, মা আছি, আল্লাহ আছে। হ্যাঁ, মন খারাপ করো না বাবা। মামু আইতেছি। হ্যাঁ, যা। আল্লাহ তুমি ছেলেটার ধৈর্য শক্তি দাও। আল্লাহ, আল্লাহ তুমি ওর প্রতি রহমত করো। আমিন।